হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি একটা ফাস্টেস্ট ওয়ে অফ সাবট্রাক্টিং বিগ নাম্বারস। বড় বড় সংখ্যা কিভাবে খুব সহজে আমরা মুখে মুখেই বিয়োগ করতে পারবো সেই ট্রিকটা আজকে দেখব। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই উত্তরটা কি হবে বা এই প্রশ্নের উত্তরটা কি হবে, তোমার কতক্ষণ সময় লাগবে এটাকে সলভ করতে? আমরা নর্মালি কি করি, আমরা 5 থেকে 7 করতে পারবো না, তো এখান থেকে 1 নেই, এটাকে 15 করি, 15 - 7 আমরা 8 করি, তারপর এই 2টা হয়ে যায় 1, তো এখান থেকে আবার 1 নিয়ে 11 করে, তারপর 11 - 9 আমরা 2 করি। এভাবে করতে করতে আমরা একটা রেজাল্ট পাই। কিন্তু আমি যদি তোমাকে বলি এই পুরো সংখ্যাটা তুমি খুব সহজে মুখে মুখে ডাইরেক্টলি উত্তর করতে পারবে, যেমন এটা যদি আমি করি, এটার উত্তর হবে 10453। আমি যদি এভাবে তোমাকে শিখিয়ে দিই তাহলে তোমার ভালো লাগবে? যদি তুমি এই ট্রিকটা শিখতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এমন ভিডিও প্রায় বানিয়ে থাকি। নোটিফিকেশন বেলটা এনেবল করে নিও যাতে করে সমস্ত ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছয়। ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করছি আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। আজকের প্রথম প্রশ্ন হলো এটা। আমার যদি এর সলিউশন বের করতে হয় তাহলে আমি বরোইং ইউজ করে একটা একটা করে নম্বর অ্যাড করে করে করতে পারবো। যেমন এটাকে প্রথমে 10 করব, 10 থেকে 7 মাইনাস করব, হবে 3। এভাবে করে আমি একটা একটা করে করতে পারবো। কিন্তু আমি এই একটা ট্রিক তোমাকে শেখাবো আজকে, যেই ট্রিকটা দিয়ে তুমি এমন অঙ্ক খুব সহজে ডাইরেক্টলি লেফট টু রাইট করতে পারবে। আমরা তো এখানে রাইট টু লেফট করছি, তুমি তখন লেফট টু রাইট করতে পারবে। এই যে মেথডটা আমরা আজকে দেখব, এই মেথডটার নাম হলো সাবট্রাক্টিং all from 9 and last from 10। মানে all from 9 মানে সবগুলো ডিজিট আমরা 9 থেকে সাবট্রাক্ট করব, আর লাস্টের যে ডিজিটটা সেটা আমরা 10 থেকে সাবট্রাক্ট করব। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। তো আমি যদি 9 - 8 করি আমি পাবো 1, 9 - 9 পাবো 0, 9 - 5 পাবো 4, 9 - 4 পাবো 5, আর লাস্ট ডিজিটটা আমরা 10 থেকে মাইনাস করব, মানে 10 - 7 হবে 3। আর এখানে আমার একটা 1 ছিল, সেখানে আমি একটা -1 করব। এখানে যাই নম্বর থাকবে সেটার সাথে তুমি একটা -1 করবে, তো 1 - 1 হবে 0, সো সেই 0টা আমি লিখছি না। ঠিক আছে, তো আমার অ্যান্সার হবে 10453। এই হলো আমার ক্যালকুলেটর একবার দেখে নেব। 5টা 0 মাইনাস 89547, 10453। তো তুমি দেখছো যে অ্যান্সারটা মিলে গেছে, তাই তো? তো এই যে আমরা সিস্টেম শিখলাম, এটার নাম হলো সাবট্রাক্টিং অল ফ্রম 9 অ্যান্ড লাস্ট ফ্রম 10। সবগুলো 9 থেকে এবং শেষেরটা 10 থেকে বিয়োগ করতে হবে বা সাবট্রাক্ট করতে হবে। চলো আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমার কাছে আরেকটু বড় সংখ্যা একটা আছে, ঠিক আছে, এটাকে আমরা বিয়োগ করব। তো যেমন আমি বলেছিলাম অল ফ্রম 9 অ্যান্ড লাস্ট ফ্রম 10, সো সবগুলো ডিজিট আমি একটা একটা করে 9 থেকে বিয়োগ করব। সো 9 - 7 হবে 2, 9 - 8 হবে 1, 9 - 5 হবে 4, 9 - 9 হবে 0, 9 - 6 হবে 3, আর লাস্ট ডিজিটটা আমি 10 থেকে করব, সো 10 - 1 হবে 9। আর এখানে 1 আছে, সো 1 - 1 হয়ে যাবে 0, সেই 0টা আমি এখানে লিখছি না। তো আমার রেজাল্ট কত হয়েছে? 214039। তো এসে গেছে আমার ক্যালকুলেটর, আমি নম্বরটা লিখে নেব। এখন আছে 6টা 0 মাইনাস 785961, হয়েছে 214039। তো দেখছো খুব সহজেই আমি এত বড় বড় ক্যালকুলেশন করে ফেলতে পারছি। আরেকটা এক্সাম্পল দেখব, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমার কাছে আছে এই প্রশ্নটা, এটাকে আমার বিয়োগ করতে হবে। আবার আমি সেম ফর্মুলা ইউজ করব, অল ফ্রম 9 লাস্ট ফ্রম 10। সো 9 থেকে মাইনাস করব, 9 - 5 হবে 4, 9 - 6 হবে 3, 9 - 3 হবে 6, 9 - 2 হবে 7, আর 10 - 5 হবে 5। আর যেহেতু আমার এখানে 5 আছে, এখানে -1 করব, 5 - 1 হবে 4। তো এসে গেছে আমাদের ক্যালকুলেটর। 5-এর পরে আছে 5টা 0 মাইনাস 56325, অ্যান্সার এসছে 443675।
তুমি দেখছো আমাদের অ্যান্সারটা মিলে গেছে। তো এখন পর্যন্ত আমরা যত এক্সাম্পল দেখলাম সবগুলোর পেছনে অনেকগুলো জিরো আছে এবং সঙ্গে একটা নম্বর আছে। সেইখান থেকে আমাদের যখন একটা বড় নম্বর মাইনাস করতে হয় বা বিয়োগ করতে হয় আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। কিন্তু আমার কাছে যদি এমন নম্বর থাকে যেমন ধরো 8 6 7 2 5, এটার থেকে যদি আমার মাইনাস করতে হয় 7 6 6 2 9 এমন কিছু যদি মাইনাস করতে হয়, তাহলে আমি কিভাবে করব? ঠিক আছে, ওখানেও আমরা এই সিস্টেমটা ইউজ করতে পারবো। কিভাবে চলো দেখে নিই। এবার ধরো আমার কাছে এই প্রশ্নটা আছে আর আমার এখানে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে দেখছি যে আমার এখানে জিরো নেই, তো আমি শুরু থেকেই কিন্তু অল ফ্রম 9 আর লাস্ট ফ্রম 10 করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে? আমার এই দুটো নম্বরের ডিফারেন্স বার করতে হবে। আমার কি বার করতে হবে? আমার বের করতে হবে ডিফারেন্স। ডিফারেন্স কথাটার মানে হলো, ধরো আমি 5 - 3 করছি, তাহলে এই যে 2 পাচ্ছি, 2টা হলো 5 আর 3 এর মধ্যে দূরত্ব। কতটা দূর? ইফ ইউ ড্র দ্য নাম্বার লাইন তুমি যদি ড্র করো, এখানে 0 1 2 3 -1 -2 -3 করে আছে, তো তখন তুমি 5 ড্র করছো, এখানে 5 আর এখানে 3, সো 5 আর 3 এর মধ্যে ডিস্টেন্সটা কত সেটাকে বলে ডিফারেন্স। ঠিক আছে, তো 5 - 3 হবে 2। নাও ইরেসপেক্টিভ অফ দ্য নাম্বার, যেমন এখানে আমার 4 আর 9 আছে, তো আমি 4 আর 9-এর ডিফারেন্স বের করব। ডিফারেন্স মানে অ্যাবসলিউট ভ্যালু হবে। তো 4 - 9 আমি জানি -5 হয়, কিন্তু আমি যদি অ্যাবসলিউট ভ্যালু বের করি তাহলে হবে 5। সো ডিফারেন্স বা অ্যাবসলিউট ভ্যালু সবসময় কিন্তু পজিটিভ নম্বর হবে। ঠিক আছে, তো আমি এখানে ডিফারেন্স বের করব। তো 4 আর 9-এর ডিফারেন্স যেমন আমরা এখানে পেলাম 5, কিন্তু যেহেতু আমি ছোট নম্বর থেকে বড় নম্বর মাইনাস করছি, সেই 5টাকে আমি একটা বার দিয়ে লিখব, মানে বার 5, জাস্ট মনে রাখার জন্য। ঠিক আছে, এটা কেন লিখছি এটা আগামীতে বুঝতে পারবে। এবার দেখো 7 - 5 আছে, তো 7 তো 5 থেকে বড়, তো 7 - 5 হবে 2, এখানে কোনো বারের দরকার নেই। আবার 3 - 5, 3 - 5 এর মধ্যে ডিফারেন্স अगेन হলো 2, কিন্তু যেহেতু 3 ছোট 5 বড়, তো আমি এটা বার দিয়ে 2 লিখব। আবার 8 - 6 হবে 2, কারণ এখানে 8 বড় 6 ছোট, তো আমি জাস্ট 2 লিখব, বার লিখব না। আবার 5 - 7, এই দুটো ডিফারেন্স হবে 2, কিন্তু যেহেতু 5 ছোট 7 বড়, তো আমরা 2টাকে বার দিয়ে লিখব। আর 9 - 8 হবে 1। এবার দেখো যেখানে যেখানে বার আছে ওই নম্বরটাকে আমার একটু মডিফাই করতে হবে, এটা কিন্তু আমার ফাইনাল অ্যান্সার না। ঠিক আছে, কীভাবে আমি মডিফাই করব? এই জায়গাটা খুব মন দিয়ে লক্ষ্য করো। এখানে রয়েছে 2 বার 5, 2 বার 5 মানে হলো 20 - 5, তাহলে এই দুটো নম্বর থেকে আমরা পাবো 15। ঠিক আছে, সিমিলারলি 2 বার 2 মানে হলো 20 - 2, তো এই দুটো নম্বর থেকে আমরা পাবো 18। আর এখানে 1 বার 2 মানে 10 - 2, 10 - 2 করলে আমরা পাবো 8। আমার ফাইনাল আনসারটা হচ্ছে এটা, 81815। এটা হবে আমার ফাইনাল আনসার, মানে 81,815। এই চলে এলো আমার ক্যালকুলেটর, 958,374 মাইনাস 876,559, 81815। তুমি দেখলে 81815, আমার অ্যান্সারটা মিলে গেছে। ঠিক আছে, যদিও হয়তো তোমার এটা কমপ্লেক্স মনে হচ্ছে, কিন্তু আমি দুটো স্টেপে কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলেছি। আবার কয়েকটা এক্সাম্পল দেখাবো, তাহলে তোমার আরও ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্ন চলে এসেছে তোমাদের স্ক্রিনে। এবার আমার এটাকে বিয়োগ করতে হবে, তাই তো? আমি আবার সেম ডিফারেন্সটা বের করব সেমভাবে। সো 5 আর 7-এর ডিফারেন্স কত? 2, কিন্তু যেহেতু 5 ছোট আমরা বার লিখব, বার 2। 2 আর 9-এর ডিফারেন্স কত? 7, কিন্তু যেহেতু 2 ছোট এই জন্য আমরা একটা বার দেব। 4 আর 2-এর ডিফারেন্স কত? 2, কিন্তু যেহেতু এখানে 4 বড় 2 ছোট, তাই বার লিখছি না। ঠিক আছে, ওকে। 3 আর 8-এর ডিফারেন্স কত? 5, কিন্তু যেহেতু 3 ছোট আমরা লিখব বার 5। 7 আর 4-এর ডিফারেন্স কত? 3, আর 8 আর 7-এর ডিফারেন্স হলো 1। এটা হলো আমাদের স্টেপ 1। ঠিক আছে, স্টেপ 1। স্টেপ 2-তে আমরা ওই নম্বরগুলো নেব যেগুলো বার আছে, মানে এখানে দেখো দুটো বার আছে, তো আমি এই 3টে সংখ্যা একসাথে ক্যালকুলেট করব। আগের বার আমি 2 বার 5-কে 20 - 5 করেছিলাম, এবার 2 বার 7 বার 2-কে 200 - 72 করব। তো 200 থেকে আমার 72 মাইনাস করতে হবে।
200 থেকে যদি 72 মাইনাস করতে হয় আমরা অলরেডি শিখেছি অল ফ্রম 9 লাস্ট ফ্রম 10। সো 9 মাইনাস 7 হবে 2 আর 10 মাইনাস 2 হবে 8 আর এখানে 2 মাইনাস 1 হবে 1। তো আমার এখানে আসবে 1 2 8। ঠিক আছে, এবার আছে 3 বার 5। 3 বার 5 মানে 30 মাইনাস 5 হুইচ ইজ 25। সেই 25টা আমার এখানে আসবে আর এই 1টা এখানেই চলে আসবে কারণ এখানে আর কোনো বার নেই। ঠিক আছে, তো আমার রেজাল্ট হবে 125 128। চলে এসেছে আমার ক্যালকুলেটর 87345 মাইনাস 748297 হচ্ছে 125 128। তাহলে আমার অ্যান্সারটা এখানেও মিলে গেছে। ঠিক আছে, আরও এক দুটো এক্সাম্পল করলে খুব সহজেই তোমরা এটা শিখে ফেলতে পারবে। এটা হলো আমাদের নতুন প্রশ্ন। ঠিক আছে, এবার আমরা সেম সিস্টেমটা আবার ফলো করব। সো 5 আর 7 এর ডিফারেন্স হলো 2 আর যেহেতু 5 ছোট আমরা লিখব বার 2। 2 আর 9 এর ডিফারেন্স হলো 7, যেহেতু 2 ছোট এই জন্য আমরা লিখব বার 7। 3 আর 4 এর ডিফারেন্স হলো 1, কিন্তু যেহেতু এখানে 3 ছোট তাই আমরা লিখব বার 1। 4 আর 8 এর ডিফারেন্স হলো 4, 4 ছোট বার 4। 6 আর 2 এর ডিফারেন্স হলো 4 এগেন, 2 ছোট বার 4। আর 8 আর 5 এর ডিফারেন্স হলো 3। তো আমরা এটা এভাবে লিখে নিলাম। এবার আমার যা করতে হবে, যেহেতু এখানে সবগুলো নম্বর বাদ দেওয়া আছে, তো আমার করতে হবে 3 সাথে সবগুলো 0 বসিয়ে এটার থেকে 44172 মাইনাস করতে হবে। কিন্তু এই মাইনাসটা আমাদের জন্য খুব ইজি এই মাইনাসটার সাথে কম্পেয়ার করলে। কেন? কারণ আমরা ওই ফর্মুলা জানি, অল ফ্রম 9 লাস্ট ফ্রম 10। তাহলে এর উত্তর কী হবে? 9 মাইনাস 4 হবে 5, 9 মাইনাস 4 হবে 5, 9 মাইনাস 1 হবে 8, 9 মাইনাস 7 হবে 2 আর 10 মাইনাস 2 হবে 8। আর যেহেতু আমার এখানে 3 আছে, 3 মাইনাস 1 হবে 2। তো এই হবে আমার ফাইনাল অ্যান্সার। আমি কিন্তু এই জায়গাটা একটু লিখে লিখে করছি, মনে মনে করছি, তারপর এই জিনিসটা করতে কিন্তু আমার 2 সেকেন্ডের বেশি সময় লাগবে না। ঠিক আছে, তো তুমি খুব সহজেই এই উত্তরটা এখানে পেয়ে যাচ্ছ। চলে এসেছে আমার ক্যালকুলেটর, আমি করে দেখব 824,325 মাইনাস 568497। উত্তর হলো 255828। ঠিক আছে, আমাদের উত্তর মিলে গেছে। আশা করি সিস্টেমটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। আমরা অনেকগুলো বিভিন্ন এক্সাম্পল করেছি। একটাতে মাঝে মাঝে বার ছিল, একটাতে বিভিন্ন নম্বরে বার ছিল, এখানে 3টে, এখানে 2টো নম্বর বার ছিল, আরেকটাতে সবগুলো নম্বরে বার ছিল। তাই তো তোমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল করেছি। এই 3টে এক্সাম্পলই যদি তুমি আবার করো তাহলে অনেকটা প্র্যাকটিস হবে। রিমেম্বার, প্র্যাকটিস করলেই ম্যাথামেটিক্স ফাস্ট হবে। ঠিক আছে, তো আমি চাইবো তুমি এমন র্যান্ডম নাম্বার লিখে আর এই সিস্টেমটি ইউজ করে অ্যান্সার বের করার চেষ্টা করো, আর অ্যান্সারগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে মিলিয়ে দেখতে পারো। ভিডিওটা শেষ করার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর তুমি কমেন্ট করে লিখে জানাবে। দর্শকদের জন্য থাকছে আজকে এই প্রশ্ন, এটার বিয়োগফলটা তোমরা আমাদের আজকের শেখা সিস্টেম দিয়ে করবে আর কমেন্ট করে লিখে জানাবে। কার কমেন্ট সবচেয়ে আগে আসে আমি সেটা দেখব। আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট পড়ি আর সবার কমেন্টে রিপ্লাই করি। আজকের সিস্টেমটা অনেক ইজি, এমন সিস্টেম বইয়ে বা স্কুলে কখনো শেখানো হয় না। যদি তোমরা এটা ভালো করে শিখতে পারো তাহলে আগামীতে অনেক কাজে লাগবে। এই নিয়ে কোনো যদি ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। ইতি বুদ্ধি ঢেঁকি।